প্রতি 100 বছর অন্তর পৃথিবীর বুকে ভয়ানক মহামারীর আবির্ভাব। এটা কি নিছক কাকতালীয়, না কোনো অপার রহস্য? অঘরীতান্ত্রিক ও চীনের বৌদ্ধ তান্ত্রিক সি চুন কিভাবে জড়িয়ে আছেন এই মহামারীর সাথে? জানতে হলে শুনুন আজকের গল্প মহামারী। আজ গল্পগুচ্ছ অরিজিনালসে আপনারা শুনবেন পল্লব হালদারের লেখা মহামারী। গল্প পাঠ এবং প্রকল্পের সূত্রধার আমি সেজুতি বসু। শুরু করছি আজকের গল্প। 2019 সালের নভেম্বর মাস, সিকিম চীন সীমান্তে ছোট্ট একটি বৌদ্ধ মঠ। মঠের প্রধান সি চুন এক সন্ধ্যায় মঠের বারান্দায় বসে সামনে ফাঁকা মাঠের মধ্যে হওয়া নতুন কনস্ট্রাকশনের কাজ দেখছিলেন। এই নভেম্বরে চারিদিক বরফে ভরে গেছে। আজ পূর্ণিমা, চাঁদের আলো বরফে পড়ে এক অপূর্ব নৈসর্গিক দৃশ্যের পট রচনা করেছে। সন্ধ্যার হিম শীতল বাতাস সিচুনের শিরদাঁড়া পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। সামনের কনস্ট্রাকশনের কাজ দেখতে দেখতে চিন্তায় খানিকটা তন্ময় হয়ে গিয়েছিলেন সিচুন। এই কাজটা নিয়ে ঘোর আপত্তি ছিল তার। যে জায়গাটার কাজ হচ্ছে সেটা স্থানীয় লোকেরা জায় দি ডিফ্যাং বলে ডাকে, যার তর্জমা করলে দাঁড়ায় শয়তানের ঘর। বড় অদ্ভুত ওই জায়গাটা। ঘাসের ন্যাড়া ওই জায়গায় কোনো গাছ জন্মায় না, কোনো পাখি ওখানে যায় না, এমনকি ওর ওপর থেকে ওড়েও না। পশুরা ওই জায়গা এড়িয়ে চলে। ওই অভিশপ্ত জায়গায় কেউ রাত কাটানোর কথা স্বপ্নেও ভাবে না। বহুদিন আগে এক চীনা গবেষক কয়েকজনকে নিয়ে ওই জায়গায় পরীক্ষা নিরীক্ষার জন্য তাঁবু খাটিয়ে রাত কাটিয়েছিল। পরদিন সকালে তাদের সবাইকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল, তবে পুলিশ কোনো কুলকিনারা না পেয়ে তদন্ত বন্ধ করে দেয়। সেই থেকে ওখানে আর কেউ রাত কাটানোর দুঃসাহস করেনি। মঠপ্রধান সি চুন প্রথমের দিকে প্রবল আপত্তি করলেও চীনের কমিউনিস্ট প্রশাসনের ক্ষমতার কাছে সেই আপত্তির ধোপে টেকেনি। চীন ওই জমি অধিগ্রহণ করে মিলিটারি ক্যাম্প তৈরি করতে শুরু করে। সন্ধ্যার মেঘমুক্ত আকাশের দিকে এক মনে তাকিয়েছিলেন সিচুন। আজ আকাশটা বড়ই অদ্ভুত, কেমন যেন মিইয়ে রয়েছে। বাতাস বইছে, কিন্তু তার মধ্যে যেন কোনো প্রাণের উচ্ছ্বাস নেই। কেমন যেন সবকিছু মরা মরা। প্রকৃতিও কেমন যেন কোনো অমঙ্গলের আশঙ্কায় থমকে গেছে, যেন বলতে চাইছে কিছু। অমঙ্গল ঘটবে, অঘটন ঘটবে, ভয়ানক কোনো অঘটন। হঠাৎ সামনে তীব্র কোলাহল শুনে সিচুনের তন্ময় ভাবটা কাটল। অবাক হয়ে দেখলেন সামনে কাজ করা লোকগুলো ভয় ছোটাছুটি করছে। দেখলেই বোঝা যায় ওরা ভয়ানক কিছু দেখেছে। সিচুন নিজেই বেরিয়ে পড়লেন কি হয়েছে তা চাক্ষুষ করার জন্য। গিয়ে যে অপ্রাকৃতিক দৃশ্য দেখলেন তা দেখার জন্য তিনি আদৌ প্রস্তুত ছিলেন না। সিচুন নিজেই একজন সিদ্ধ বৌদ্ধতন্ত্র সাধক। জীবনে অনেক ভয়ানক ও অপ্রাকৃতিক দৃশ্য দেখেছেন তিনি, কিন্তু এই দৃশ্য তার নির্ভীক হৃদয়কেও ভয় নাড়িয়ে দিল। এও কি সম্ভব? সামনে একটি বিশাল গর্ত খোলা হয়েছে, আর তাতে একটা বিশাল দেহী মানুষের কঙ্কাল শুয়ে আছে। বৈদ্যুতিক আলোতে কঙ্কালটি পরিষ্কার দেখা যাচ্ছে, যার 3টি মাথা, 6টি হাত, 6টি পা। এটা কি কোনো মানুষের কঙ্কাল, না কোনো পশুর, নাকি শয়তানের? চীনের প্রশাসন থেকে তৎক্ষণাৎ খবর এলো এক্ষুনি ব্যাপারটা ধামাচাপা দিতে হবে। কিছুক্ষণ পরে একদল চীনা মিলিটারি এসে কঙ্কালটি তুলে নিয়ে নিজেদের বেস ক্যাম্পে চলে গেল। এদিকে সি চুন ভয়ানক দুশ্চিন্তায় ডুবে গেলেন। এই ভয়ানক কঙ্কালকে তিনি চেনেন, তিনি জানেন এর সম্পর্কে। তার গুরু তাকে এর সম্পর্কে সবিস্তারে বলে গিয়েছিল।
এই হলো শয়তান, সাক্ষাৎ শয়তান। এর আবির্ভাবে পৃথিবী ভয়ানক বিপদে পড়ে, ধ্বংস হয়ে যায় মানব সভ্যতা, পাপ পুণ্যের বিচার মানুষের মন থেকে হারিয়ে যায়, মৃত্যু খেলায় পৃথিবী মেতে ওঠে, পৃথিবীর জনপদ ধীরে ধীরে লোপ পেতে থাকে, মানুষ বাবা মা স্ত্রী সন্তান হারা হয়, মানুষ একাকী হয়ে পড়ে। তবে কি পৃথিবীর ধ্বংসকাল আসন্ন? বিপর্যস্ত হৃদয়ে মঠে ফেরেন সিচুন। গুরু দেহত্যাগের আগে তাকে বলেছিলেন, সিচুন, আমাদের গুপ্ত কক্ষে একটি সিন্ধুক আছে, ওতে শয়তান নিয়ে একটি গুপ্ত পুঁথি আছে। যুগ যুগ ধরে প্রতি 100 বছর অন্তর পৃথিবীতে শয়তানরা ফিরে আসে। ওদের আগমনে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যায়। ওই পুঁথিতে ওই শয়তানকে নিয়ে সমস্ত কিছু লেখা আছে। ওই সিন্ধুক প্রয়োজন ছাড়া খোলে না, যখন প্রয়োজন হবে ওই সিন্ধুক নিজে থেকেই খুলে যাবে। তাতে তোর কি করণীয় সেটা ওই পুঁথিতে পরিষ্কার লেখা আছে। যদি কোনোদিন প্রয়োজন হয় তবে ওই পুঁথিটা তুই অধ্যয়ন করিস। পৃথিবীর সমস্ত ধর্মের গুপ্ত পুঁথিতে এই শয়তানকে নিয়ে একই লেখা আছে। সবারই ওই রকম সিন্ধুকে যত্ন করে পুঁথিটা রাখা আছে, যা প্রয়োজন ছাড়া খোলে না। আসলে সবার ঈশ্বর যেমন একই, তেমন শয়তানও এক, শুধু ধর্মভেদে তাদের রূপ আলাদা হয়। আর তোর সিন্ধুক খোলা মানেই কিন্তু ঈশ্বর তোকেই নির্বাচন করেছেন ওই ভয়ানক শয়তানের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য। তেমন যদি হয় তাহলে তুই প্রবল ভাগ্যবান। তখন নিজের কর্তব্য থেকে যেন সরে আসিস না। মনে রাখিস, মানুষের কল্যাণ মানেই কিন্তু ঈশ্বরের কল্যাণ। তাতে তোর প্রাণ গেলেও মানুষের কল্যাণ থেকে পিছপা হোস না। রাতে বেশ তাড়াতাড়ি নৈশভোজ শেষ করলেন সিচুন। যখন গভীর রাত, তখন তিনি সবার অলক্ষ্যে এগিয়ে গেলেন গুপ্ত কক্ষের দিকে। আজ মনটা বড়ই চঞ্চল। যদি সিন্ধুক খোলে তবে কি তিনি পারবেন নিজের কর্তব্যে অটল থাকতে? পারবেন কি মনুষ্য জগৎকে রক্ষা করতে? মাটির নিচে 3টি গুপ্ত কক্ষ পেরিয়ে তিনি পৌঁছে গেলেন সেই গুরু নির্দেশিত গুপ্ত কক্ষে। অবাক হয়ে দেখলেন গুপ্ত কক্ষের দ্বার হাট করে খোলা। অবাক হলেন সুচিন। এমনও তো সম্ভব নয় যে দ্বার তার জ্ঞান তো কোনো দিন খোলেনি, আজ তার নিজে থেকেই খোলা। ঘরে ঢুকেই প্রত্যাশা মতো দেখলেন সিন্ধুকটি খোলা। হাতের মোমবাতির আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে একটি শতাব্দী প্রাচীন পুঁথি। উপরে জমা ধুলো দেখলে বোঝা যায় পুঁথিটি এই সিন্ধুক থেকে বেশ কয়েকশো বছর বাইরে বেরোয়নি। বেশ ভক্তি ভরে পুঁথিটি হাতে তুলে নিলেন সিচুন। বেশ বড় আকারের, যথেষ্ট ভারী পুঁথি। ধুলো ঝেড়ে পুঁথিটি নিয়ে যখন নিজের কক্ষে প্রবেশ করলেন সিচুন, তখন পূব আকাশের রঙের খেলা শুরু হয়েছে। ভোর হতে আর বিশেষ বিলম্ব নেই। ক্লান্ত ও অবসন্ন দেহ বিছানায় এলিয়ে পড়তেই গভীর ঘুমে তলিয়ে গেলেন সিচুন। ঘুম ভাঙতে সিচুন দেখলেন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে তিনি পোশাক বদলে সামান্য কিছু মুখে দিয়ে পুঁথিটি নিয়ে বসে পড়লেন। বিষয়টি তিনি যতটা সহজ ভেবেছিলেন ঠিক ততটাই দুরূহ। প্রাচীন চৈনিক ভাষায় লেখা পুঁথি, তার উপর সময়, দিনক্ষণ সবকিছু গ্রহ নক্ষত্র দিয়ে বর্ণিত। এইসব তিনি অল্প বয়সে শিখেছিলেন। বিনা চর্চায় তা তিনি প্রায় ভুলেই বসেছেন। এখন সেসব আবার চর্চা না করলে এই পুঁথিটি পাথরদার করা অসম্ভব। অনেক ভেবে চিনতে সিচুন আবার নতুন করে পুরনো চৈনিক ভাষা ও গ্রহ নক্ষত্র নিয়ে পড়াশোনা করতে বসলেন। প্রায় 1 সপ্তাহের গভীর অধ্যবসায়ের ফলে তিনি আয়ত্ত করলেন সবকিছু। তারপরে শুরু করলেন পুঁথি অধ্যয়ন। মঠে নির্দেশ দিলেন যতদিন না তিনি এই পুঁথি শেষ করছেন ততদিন তিনি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকবেন। কেউ যেন তাকে বিরক্ত না করে।
2019 সালের ডিসেম্বর মাস। হুয়ানান মার্কেট, মধ্য চীন। এক মাতাল আকণ্ঠ মদ খেয়ে পড়েছিল হুয়ানান মার্কেটের ভেতরে। নেশা হলেও চেতনাটা ঠিকই ছিল। সামনে একটা পাগল বসে একটা বাসি পাউরুটি চিবোচ্ছিল। দুদিন হলো সেই ভয়ানক কঙ্কালটি মিলিটারি বেস ক্যাম্প থেকে আশ্চর্যজনকভাবে উধাও হয়ে গেছে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে জিনিসটা প্রায় অসম্ভব। তবে অন্য সমস্ত ঘটনার মতোই চীন প্রশাসন এটাও ধামাচাপা দিয়ে দিল। পাগলটা পাউরুটি খাওয়া শেষ করে একটা গান ধরেছে। দূর থেকে মাতালটা সবকিছু দেখছিল। হঠাৎ এক ভয়ানক দৃশ্য দেখে সে আটকে উঠল। সামনে একটা কঙ্কাল হেঁটে যাচ্ছে, যার 3টি মাথা, 6টি হাত, 6টি পা। সে ভয়ে কাঁপতে কাঁপতে আরো দেখলো কঙ্কালটি সেই পাগলের সামনে গেল। তারপর এদিক ওদিক দেখে তার 6টি হাত পাগলের মাথায় রাখলো। সঙ্গে সঙ্গে ঘটে গেল এক ভয়ঙ্কর অনৈসর্গিক ঘটনা। পাগলের শরীর থেকে প্রথমে হৃৎপিণ্ড, তারপর ফুসফুস, তারপর কিডনি, তারপর চামড়া, এমন করে সমস্ত অঙ্গ ওই কঙ্কালের শরীরে হাওয়ায় ভেসে এসে বসতে লাগলো, ঠিক যেখানে যে অঙ্গ থাকার কথা। আর পাগলটি নিজে পূর্ণ কঙ্কাল হয়ে গেল। অবাক হয়ে মাতালটি দেখলো এখন 3 মুন্ড সেই কঙ্কালটি একটি পূর্ণ মানুষ, যার 3টি মুখ। সেই মুখগুলি আর কারোর না, সেই পাগলের। 3 মুখে সেই মানুষটি কিছুক্ষণ মার্কেটের এদিক ওদিক ঘুরল, ফু দিয়ে কি সব যেন ছড়িয়ে দিল। তারপর 6 পায়ে সামনের দিকে হেঁটে অদৃশ্য হয়ে গেল। পরের দিন পুলিশ এসে সেই হতভাগ্য পাগলটির কঙ্কাল নিয়ে চলে গেল। তারা কোনোদিন জানতেও পারল না এটা কার কঙ্কাল। আর মাতালের কথা কেই বা বিশ্বাস করবে? এই ঘটনার 10 দিন পরে হঠাৎ হুয়ানান মার্কেটে বেশ কিছু দোকানদার ও বাজারে বাজার করতে আসা বেশ কিছু মানুষ এক ভয়ানক রোগে আক্রান্ত হতে শুরু করলো। প্রথমে সামান্য জ্বর, সঙ্গে কাশি আর প্রবল শ্বাসকষ্ট। কিছু মানুষের মৃত্যু চীন প্রশাসনকে নাড়িয়ে দিল। অনেক পরীক্ষা নিরীক্ষার পরে জানা গেল ওরা সবাই করোনা ভাইরাসে আক্রান্ত। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এই মার্কেটের সাথে যুক্ত বিভিন্ন চৈনিক মানুষ ও প্রবাসীরা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। ততদিনে পৃথিবীতে করোনা তার ধ্বংসলীলা শুরু করে দিয়েছে। কোটি কোটি মানুষ আক্রান্ত, লক্ষাধিক মানুষ মৃত। গোটা পৃথিবী জুড়ে ত্রাহি ত্রাহি রব। কান পাতলেই শোনা যাচ্ছিল স্বজন হারানো মানুষদের বুক ফাটা আর্তনাদ।
অবস্থান দিয়ে কিছু সময় ও স্থান বর্ণিত আছে। যখন শয়তান ঘুম থেকে উঠে তার ধ্বংসলীলা সম্পন্ন করছে, সিচুন নিজে সেই সময় ও স্থান পাঠোদ্ধার করতে পেরেছে। অবাক হয়েছে শয়তানের উপস্থিতির সত্যতা দেখে। ইতিহাস তার সাক্ষী। তাহলে এই 100 বছর অন্তর মহামানী কোনো কাকতালীয় ঘটনা নয়, পুরোটাই অপরিসীম রহস্য, এক ভয়ানক কালো অন্ধকারময় ঘন রহস্য। পুঁথিতে বর্ণিত ঘটনাগুলো পর পর সাজাতে থাকেন তিনি। 1920 সালের নভেম্বর মাস, আমেরিকার মিলিটারি ক্যাম্প। একটু দূরের গির্জার সামনে এক পরিত্যক্ত জমিতে খনন কাজ চলছে। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর দর্শন কঙ্কাল উদ্ধার হয়, যার 3টি মাথা, 6টি করে হাত, 6টি করে পা। যথারীতি কয়েকদিন পরে কঙ্কালটি চুরি হয়ে যায় এবং সামনের মার্কেটে এক নিরীহ মানুষের কঙ্কাল মেলে। এরপর শুরু হয় গোটা পৃথিবী জুড়ে স্প্যানিশ ফ্লু। প্রায় 10 কোটি মানুষ বলি হয়। গির্জার পাদ্রী রামোস নিজের জীবন দিয়ে সেই ভয়ানক কঙ্কালরূপী শয়তান থেকে পৃথিবীকে রক্ষা করেন। 1820 সালের মে মাস, ভারতবর্ষ। বীরভূমের এক মহাশ্মশানে খনন কার্য চলছিল। শ্মশানে খনন কার্য নিষিদ্ধ। শ্মশানকালীর প্রধান পুরোহিত কালীশঙ্করের হাজারো অনুরোধ উপেক্ষা করেই কাজ চলছিল। যথারীতি সেই কঙ্কাল আবারও পাওয়া যায়। শুরু হয় পৃথিবীব্যাপী কলেরার ধ্বংসলীলা। শেষে কালীশঙ্করের নিজের জীবন ও 10 কোটি নিরীহ মানুষের জীবনের বিনিময় সেই শয়তান আবার ঘুমিয়ে পড়ে 100 বছরের জন্য। 1720 সালের এপ্রিল মাস, ইতালিতে মসজিদে খনন কার্য চলার সময় মেলে এক ভয়ানক কঙ্কাল। প্লেগ তার তাণ্ডব লীলা শুরু করে। মসজিদের ইমাম রশিদ সাহেবের জীবনের বিনিময়ে সে যাত্রায় পৃথিবী রক্ষা পায়। তবে ততক্ষণে 4 কোটি নিরীহ মানুষ বলি হয়ে গেছে। এরপর 1620, 1520, 1420 এই ধ্বংসলীলা কালের নিয়মে প্রতি 100 বছর অন্তর ফিরে এসেছে। সিচুন বুঝেছিলেন তার মৃত্যু আসন্ন, তবে তার নিজের জীবন দিয়ে যদি জগৎকে রক্ষা করতে পারেন, তবে তার মানব জীবন সার্থকতা পাবে। পরের দিন রাত 12টা, পূর্ণিমার পূর্ণ চাঁদ তখন মাঝ আকাশে। চাঁদের আলোতে চারিদিক উদ্ভাসিত। পুঁথি খুলে বসে পড়লেন সিচুন। আজই পুঁথিটি শেষ করতে হবে। তাকে জানতেই হবে ওই শয়তান বধের প্রক্রিয়া। আর দেরি করলে হয়তো মানব জাতি শেষ হয়ে যাবে করোনাতে। পুঁথির শেষ পাতা খুলতেই তাতে এক রাশ চাঁদের আলো হুমড়ি খেয়ে পড়ল। অবাক হয়ে সিচুন দেখলেন যে লেখাগুলো কাল অদৃশ্য ছিল, সেগুলি আজ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এক নিঃশ্বাসে শেষ করলেন সিচুন। শয়তান বধের সমস্ত প্রক্রিয়া এখন তার নখদর্পণে। তবে একটা জিনিসে তার বড়ই খটকা লাগলো। পুঁথিতে বড় বড় হরফে লেখা, শয়তানকে বশে আনতে 7 জন ঈশ্বর দূতের পুণ্যাত্মার প্রয়োজন। এক মনে চিন্তা করছিলেন সিচুন। তিনি একজন ঠিক আছে, কিন্তু বাকি 6 জনকে তিনি কিভাবে এবং কোথায় পাবেন? তার দৃষ্টি স্থির পুঁথির পাতার ওপর। সেখানে একটা 3 মাথা ও 6 হাত পা বিশিষ্ট এক কঙ্কালরূপী শয়তানের ছবি আঁকা, যাকে সিচুন কদিন আগেই ওই সামনের মাঠটি খোঁড়ার সময় দেখেছে। পরের দিন সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লেন সিচুন। তার গন্তব্য ভারতের কামাখ্যা মহাশ্মশান। তিনি নিজে গণনা করে দেখেছেন আগামী অমাবস্যাতে শয়তান ওইখানেই থাকবে। পুঁথি তো তাই বলছে। তবে একটাই চিন্তা,
বাকি 6 জন ঈশ্বরের দূত আত্মা কোথায় পাবেন তিনি? হে ঈশ্বর, পথ দেখাও। হে ঈশ্বর, পথ দেখাও। আগামী অমাবস্যার একদিন আগেই কামাখ্যা পৌঁছে গেলেন শ্রীচুন। সারাদিন খুঁজে তার সেই ঈপ্সিত জায়গাটি খুঁজে বের করলেন। জায়গাটি অতি ভয়ানক, সম্পূর্ণ শ্মশানের মাঝে, যে জায়গা সাধারণ মানুষ এড়িয়ে চলে। পুরো জায়গাটা অঘরী সাধকদের দখলে। 7 জন অঘরী বসে কি সব যেন করছিলেন। তবে একটা জিনিস শ্রীচুন লক্ষ্য করে অবাক হয়ে গেলেন, এরা কেউ তার আগমনে বিরক্ত নন, বরং তাদের মুখ দেখলে বোঝা যায় তারা যেন এই শ্রীচুনের প্রতীক্ষাই করছিলেন। তাদের মুখের প্রশস্ত হাসি আর ভগবানকে বারবার ধন্যবাদ জ্ঞাপন সেই কথারই প্রমাণ দিচ্ছে। 2021 সালের মার্চ মাস, কামাখ্যা মহাশ্মশান। রাত 12টা। অমাবস্যার ঘন অন্ধকার চারিদিক ঘিরে রেখেছে। কোথাও কোনো জনপ্রাণী নেই। চারিদিকে গভীর নিস্তব্ধতা, এমনকি ঝিঝি পোকার ডাক সমস্ত পাপ, দুঃখ, কষ্ট দূর করে দিতে পারে। এগিয়ে আসছে শয়তান। মৃত্যুর আর বেশি বিলম্ব নেই, কিন্তু প্রক্রিয়া এখনো কিছুটা বাকি। কিছুটা সময় না পেলে যা অসম্পূর্ণ থেকে যাবে। এগিয়ে গেলেন এক অঘরী। যদি শয়তানটাকে সাময়িক আটকানো যায়, সেই সুযোগে খানিকটা সময়ও পাওয়া যাবে। হায় রে বিধাতা, এ যে অসম লড়াই। মুহূর্তের মধ্যে সেই ভয়াল শক্তিশালী শয়তান অঘরীর মুন্ড একটানে ছিঁড়ে ফেলে দিল। গলা থেকে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এসে 2-1 নড়ে অঘরীর দেহ স্থির হয়ে গেল। এখনো শয়তান নাশক প্রক্রিয়া বেশ কিছুটা বাকি। বালক অঘরী একটা কোদাল নিয়ে যজ্ঞস্থলের পিছন দিকে এগিয়ে গেল। একটা গর্ত খুলতে হবে, যেখানে এই শয়তান 100 বছর ঘুমিয়ে থাকবে। পবিত্র স্থান ছাড়া তাকে সমাহিত করা যাবে না।
যুগ যুগ ধরে এমনই পবিত্র স্থানে শয়তান ঘুমিয়ে আসছে। কোদাল চালাতে শুরু করে অঘরী বালক। এবার শয়তানের ক্রোধ দৃষ্টি পড়ল ওই বালক অঘরীর ওপর। এগিয়ে যেতে লাগলো শয়তান ওই বালক অঘরীর দিকে। হায় হায় করে উঠল অঘরী প্রধান, শয়তানকে আটকানো দরকার। এগিয়ে গেল আরো এক অঘরী, কিন্তু সেই হতভাগ্য কয়েক মুহূর্তে মুন্ডহীন হলো। এমন করে আরো 3 জন অঘরী প্রাণ হারালো। যজ্ঞ শেষ। যজ্ঞের ছাই সিচুনের শরীরে মাখিয়ে অঘরী প্রধান সিচুনকে গুপ্ত পুঁথির শয়তান ঘুম পাড়ানি মন্ত্রপাঠের নির্দেশ দিয়ে নিজেই এগিয়ে গেলেন শয়তানকে কিছুক্ষণ আটকাতে। এবার লড়াই বেশ কিছুটা সময় নিয়ে চলল। লড়াই দেখলে বোঝা যায় অঘরী প্রধান মোটেও কম শক্তিশালী নন। তন্ত্রের প্রভূত জ্ঞানের অধিকারী না হলে এই লড়াই সম্ভব না। দীপ্ত কণ্ঠে মন্ত্র পাঠ করতে শুরু করলেন সিচুন। ওদিকে বালক অঘরী গর্ত খোঁড়া প্রায় শেষ করে এসেছে। সিচুনের কাছে প্রতিটা মুহূর্ত কয়েকটা যুগের সমান মনে হতে লাগলো। ওদিকে অঘরী প্রধান মারা গেছেন। সিচুনের মন্ত্র পাঠও প্রায় শেষের দিকে। অবাক হয়ে সিচুন দেখল শয়তান কিছুটা ক্লান্ত। তার চোখে সেই আগুনটা এখন অনেকটাই ভাটা পড়ে গেছে। সে জায়গায় তার চোখে ঘুমের ছাপ সুস্পষ্ট। এবার আসল কাজ বাকি। মন্ত্র বলে সিচুনের আত্মা শরীর ত্যাগ করলো। নিজের আত্মা ও 6 অঘরীর আত্মা একসাথে যোগ হলো। 7 মহাত্মা একসাথে শুরু করলো মন্ত্রোচ্চারণের শেষ অধ্যায়। একসাথে 7 মহাত্মার অপার্থিব মন্ত্রোচ্চারণের আওয়াজে কামাখ্যা মহাশ্মশান গম গম করে ওঠে। আর সহ্য করতে পারে না শয়তান। চোখে তার জগতের ঘুম নেমে এসেছে। তার ঘুমের বড়ই প্রয়োজন, যে ঘুম শতাব্দী ব্যাপী হবে। চলতে চলতে শয়তান এগিয়ে যায় খোঁড়া গর্তের দিকে। লাফিয়ে পড়ে সেই গর্তে। সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় তলিয়ে যায় সে। বালক অঘরী হাসি মুখে তার সযত্নে মাটি চাপা দেয়। তার চোখে জল। তারা পেরেছে পৃথিবীকে মহামারী নামক শয়তানের হাত থেকে মুক্ত করতে। পৃথিবী থেকে ধীরে ধীরে মহামারীর কুবাতাস মিলিয়ে যেতে শুরু করেছে। প্রকৃতির সেই প্রাণ আবার ফিরে পেতে শুরু করেছে। দূর হয়েছে কাল রাত্রির সমস্ত কালো মেঘ, যে মেঘ 100 বছরের আগে পৃথিবীতে আর ফিরে আসবে না। 6 জন অঘরীকে দাহ করে সিচুনকে বেশ খানিকটা দূরে সমাধিস্থ করল বালক অঘরী। এই সিচুন আবারও ফিরে আসবে, কখনো ইমাম রশিদ হিসেবে, কখনো পুরোহিত কালীশঙ্কর হিসেবে, কখনো বা পাদ্রী রামস হিসেবে। আপনারা শুনলেন আজকের গল্প মহামারী। লেখক পল্লব হালদার। গল্প পাঠে আমি সেজুতি বসু। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করুন, এবং এই রকম আরো গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।